আপনার মতো করে আপনি বলবেন। ভারত এখানে এখন আর নির্বাচন চায় না। আজিমুল বারী হেলাল বললেন এখন আর ভারতের দালাল বিএনপিকে বলা যাবে না। উনি কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন পরাজিত শক্তি নির্বাচন চায় না, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। নিজেদের মধ্যে দ্বন্দ্ব, কোনটাকে প্রাধান্য দেবেন আপনি, বা আপনার মতো ব্যাখ্যা কি? ধন্যবাদ। আমার একজন অতি ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে টকশোর মাধ্যমে হেলাল ভাই। আর আপনি প্রতি আমার শুভেচ্ছা, সম্মান এবং আপনার এই 21শে টিভির দর্শক শ্রোতা সবাইকে। আমি ব্যক্তিগতভাবে কোনো রাষ্ট্রকে ইনভলভ করতে চাই না আমার দেশ বাদে। বিকজ ভারত কি করলো, আমেরিকা কি করলো, পাকিস্তান কি করলো, আমরা কিন্তু এগুলো শুনি। এখন ইউনূস সরকার পাকিস্তানের পুনর্বাসন করতে চাচ্ছে, তাহলে অতীত যে সরকার ছিল তারা কার ছত্রছায়ায় ছিল? আমরা যদি বারবার বিদেশ টানি তাহলে প্রত্যেকেই কেউ না কেউর সাথে কারো ছত্রছায়ায়। এই আলোচনাগুলোর ঊর্ধ্বে আমি থাকতে চাই। এই কারণে আমি যদি আমার ভালোটা না বুঝি, ঠিক আছে, আরেকজন বুঝবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, বাংলাদেশে গত 53 বছর যাবত আমি যদি ভালোভাবে দেখে আসি, আর তারপরেও যদি এরশাদ সাহেবের পরের থেকে দেখে আসি, সরকার এবং বিরোধী দল যে সৌহার্দ্যপূর্ণ আমি দেখি নাই। এটার কারণ হচ্ছে কি জানেন? উনি সরকার, আমি বিরোধী দল। আপনি তৃতীয় ব্যক্তি এসে কইলেন তুমি এই কাপটা আমারে দাও, চাইলেন সরকারের কাছে, সরকার বলল জনগণের কাছে, মানে বিরোধী দলের বলো। বিরোধী দল আমার কাছে আসা বললাম যে না ভাই, রাষ্ট্রের স্বার্থে দিব না। তাহলে এই দুই পক্ষ যদি না দেই, তাহলে টোটাল জনগণের রিপ্রেজেন্টেশন পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল মিলে, এই স্ট্রং জায়গাটা আমরা যদি থাকতে পারতাম, তাহলে এই বিদেশের নামগুলো আসতো না। আমরা এটা পারি নাই বলে বারবার এই নামটা আসে। এখন আপনি আসেন, ওনার একটা কথা দিয়ে বলি। বিএনপি 7ই আগস্ট নির্বাচন চেয়েছিল, এটা আমি জানি, ইসের মধ্যে পল্টনে জনসমাবেশ করে। ইউনূস সরকার ওত নিল 8ই আগস্ট। তাহলে ওনারা কার কাছে চাইলেন নির্বাচন? নাম্বার ওয়ান। সেখান থেকে আমি তাকে শূন্যে ফেলে দিচ্ছি না। আমার বন্ধু ওয়াকারুজ্জামান সাহেব, আমাদের সেনাপতি, বলছিলেন 5 তারিখে আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, প্রতিটা হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি অপরাধের বিচার হবে, তাই না? তার মানে কি, ইউনূস সাহেব যে ওতটা নিলেন, তার আগের যে 4 দিন, এই 4 দিনের দায়িত্বে ছিলেন সেনাপ্রধান, এবং তাদেরই বক্তব্যের মাধ্যমে ওইটা স্বীকৃতি মিলছে, যেহেতু ওরা নির্বাচন চেয়েছে। এবং সংবিধানের যে অবস্থা, তাতে ওটা জাস্টিফাইড ছিল টু সাম এক্সটেন্ট, যে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন দিতে হবে। এইটা আমাদের বর্তমান সংবিধান বলতে যেটা বুঝায় ওনরা বা সবাই, সেটা আমার দ্বিমত আছে, সেই আলোচনায় যাচ্ছি না। তাইলে এই সেনাপতি যে 4 দিনের সরকার ছিলেন, এই জায়গাটা জুলাই ঘোষণাপত্রে ঢুকতে হবে সরকারের ধারাবাহিকতা রক্ষা করার জন্যে। রাষ্ট্রের নিয়মে হইল একটা মুহূর্ত আপনি সংবিধান ছাড়া থাকতে পারবেন না, একটা মুহূর্ত সরকার ছাড়া থাকতে পারবেন না। ওই 4 দিনের সরকার তিনি ছিলেন।